এই দাবিটা নিয়ে সত্য এবং অধিকার পাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে। ধন্যবাদ। বন্ধুগণ, আমি একজন মুক্তিযোদ্ধা, সেই হিসেবে বলতেছি যে ভুয়া মুক্তিযোদ্ধাদের আগে পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে, যারা একটা কথা বলি, এদের কোন দাবিটা অযৌক্তিক ছিল? এই ছাত্রদের যে 8 দফা দাবি, তার ভেতরে ছিল যে মেধার ভিত্তিতে, ঘুষের ভিত্তিতে না। এখন তো চার্জশিটে শুনি একটা কনস্টেবলের জন্য নাকি 10 লাখ টাকা ঘুষ নেয়।